পৃথিবী থেকে মহাপ্লাবনের পানি ধীরে ধীরে সরে গেল। পাহাড়ের ঢালে শুকনো মাটিতে নৌকাটি স্থির হল, আর আকাশ ছিল ধোঁয়া নীল, বাতাসে ছিল নতুন জীবনের গন্ধ। হজরত নূহ আলাইহিসসালাম ও তার সঙ্গে থাকা মুমিনরা নৌকা থেকে নামলেন। ভয় নয়, হৃদয়ে কৃতজ্ঞতা। তারা আল্লাহর নামে সিজদায় নত হলেন। সেই সিজদার মাঝেই শুরু হলো নতুন পৃথিবীর গল্প। সময় গড়াল। নূহ আলাইহিসসালামের বংশধররা পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে পড়ল। যেমন অনেকে মরুভূমিতে, উপত্যকা, নদীর তীরে, সবখানে মানুষের বসতি গড়ল। আর তাদের শক্তি বাড়ল, জনসংখ্যা বাড়ল, স্থাপত্য গড়ে উঠল। এরই মাঝে ইয়ামানের বিস্তীর্ণ প্রান্তরে গড়ে উঠল এক শক্তিশালী জাতি, আদ জাতি। উঁচু উঁচু স্তম্ভ, দৃঢ় দেহ, প্রাচুর্য আর গর্ব সবই ছিল তাদের। কিন্তু শক্তির সঙ্গে এলো অহংকার। তারা আল্লাহকে ভুলে গেল আর বলল, আমাদের চেয়ে শক্তিশালী কে আছে? তখন আল্লাহ তাআলা তাদেরই মধ্য থেকে একজনকে বেছে নিলেন, যিনি ছিলেন নরম ভাষার, দৃঢ় ঈমানের একজন মানুষ। তিনি হজরত হুদ আলাইহিসসালাম। হুদ আলাইহিসসালাম তাদের জনপদে এলেন। রৌদ্র ঝলসানো পথে দাঁড়িয়ে বললেন, হে আমার কওম, একমাত্র আল্লাহর ইবাদত করো। এই শক্তি, এই ভূমি সবই একমাত্র তার দান। সেই কথা শুনে কেউ হাসল, কেউ অবহেলা করল, কিন্তু হুদ আলাইহিসসালাম থামলেন না। ধৈর্য আর মমতায় তিনি বারবার ডাক দিলেন, যেন মহাপ্লাবনের পর মানবজাতিকে আবার আলোর পথে ফেরানোর জন্য আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক করুণ আহ্বান।